আখেরায় দুটি কিতাব, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। সেই কিতাবে একটা অনুচ্ছেদ আছে, কিতাবুল বাইয়ে। বাইয়ে মানে কিনা বেচা, ব্যবসা করা। কিতাবুল মানে বর্ণনা, তো ব্যবসার বর্ণনা। আর একটা হচ্ছে বাইয়ে ফাসিদ। ফাসিদ মানে নষ্ট হওয়া। মুকুল আসার পর, মুকুল আসার পরেও বিক্রি করা চলবে না। যতক্ষণ পর্যন্ত আম চোখে না দেখবেন, আমের সাইজ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত সেই আম গাছ কিনা জায়েজ নয়। যে কিনছেন তিনিও হারাম কাজ করছেন, যিনি বিক্রি করছেন তিনিও হারাম কাজ করছেন। আজকে মুহজ্জম মাওলানা বলে গেল, আপনি আজ থেকে যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করবেন, তাতে যে জামাতের হবে হোক, সুন্নি হোক আর খারাজি হোক, আপনার বেরেলভি হোক আর দেওবন্দি হোক, যে কোনো মৌলবীকে জিজ্ঞাসা করবেন যে এই ব্যবসাটা জায়েজ না না জায়েজ। সব সময় আমরা জিজ্ঞাসা করি সুদ খাওয়া চলবে কিনা, মদ খাওয়া চলবে কিনা। ওটা জিজ্ঞাসা করলেন, কিন্তু আম গাছে ধরেনি, তার আগে আমের গাছ কিনা চলবে কিনা, এটা কেন জিজ্ঞাসা করবেন না? এটা কেন প্রশ্ন করেন? প্রশ্ন করার চেষ্টা করবেন। আসুন আমরা ইসলামিক জ্ঞান একটু সংগ্রহ করি, একটু উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 30টি পারা আছে। কটা পারা? 30টা পারা। আর 114টি সূরা আছে। আমাদের জানা মতে 540টি রুকু আছে, আর 6666টি আয়াত আছে। আয়াত মানে বাক্য, ইংরেজিতে সেন্টেন্স বলে, আরবিতে জুমলা বলে অথবা আয়াত বলে। তো 114টি সূরা, তার মধ্যে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। শুধুমাত্র একটা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা নাই। যে সূরাটার প্রথমে বিসমিল্লাহ লেখা নাই, সেই সূরাটার নাম কি? সূরা তওবা। লালটুল মানে মুখস্থ করে রেখেছে। লালটুলের খনিকের জন্য আমি ধরে নিচ্ছি আমাদের স্টাফের মধ্যেই, আমাদের স্টাফে করছে ধরলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোন সূরাতে বিসমিল্লাহ নাই? মানে সূরা তওবা। তাহলে সূরা সংখ্যা যদি 114 হয়, আর সূরা তওবাতে যদি বিসমিল্লাহ না থাকে, তাহলে বিসমিল্লাহর সংখ্যা কত দাঁড়াবে? 113। এতদূর পর্যন্ত যখন চলে এলেন, আরেকটু উপরে চলে। 30 পারার মধ্যে 19 নম্বর পারায় একটি সূরা আছে। সূরাটির নাম হলো সূরা নামল। কি বললাম? সূরা নামল। আরবি ভাষায় নামালুন মানে হচ্ছে পিঁপড়া, পুংলিঙ্গ। নামলাতুন মানে পিঁপড়া, স্ত্রীলিঙ্গ। ওই সূরাতে পিঁপড়ার ঘটনা লেখা আছে, পিঁপড়ার কাহিনী লেখা আছে, পিঁপড়ার বয়ান লেখা আছে। যার জন্য সূরার নাম সূরা নামল হইল। কেন সূরাটার নাম সূরা নামল হলো জানেন? সেই সময়কালে একজন বিখ্যাত পয়গম্বর দুনিয়াতে ছিলেন, যিনি, আমি যে তক্তার উপরে বসে আছি চেয়ারের উপরে, এরকম তক্তার উপরে বা চকির উপরে যদি তিনি উঠতেন বা বসতেন, আর ওই জনে ইচ্ছা করে যদি বলতেন হে চকি তুই উপরে চড়, তো বিনা পেট্রোলে, বিনা ডিজেলে, বিনা ইঞ্জিনে, বিনা স্টিয়ারিং এ তিনার কথা শোনা মাত্রই একদম সুন্দর জাহাজের মতো এই চৌকি উপরে উঠতে লাগতো। পূর্ব দিক থেকে হাওয়া আসছে, খুব ঝড়। তিনি যদি একবার বলতেন যে এই ঝড় কই থেমে যায়, ওনার আওয়াজ পাওয়া মাত্রই আসা ঝড় সঙ্গে সঙ্গে থেমে যেত। এক কথায় মানুষের উপরে যেমন তার নেতৃত্ব ছিল, হাওয়া বাতাসের উপরে, আগুনের উপরেও তার নেতৃত্ব চলত। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি। এনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে সুলাইমান একটা সৈন্যের দল সঙ্গে
করে নিয়ে তিনি আসছেন, রাস্তায় চলছেন। রাস্তায় চলতে গিয়ে তিনি বহু দূরে দেখলেন একটা দল, পিঁপড়ার দল রাস্তার উপরে ঘোরাঘুরি করছে, চলাফেরা করছে। কত দূর থেকে তিনি দেখলেন তো তাফসীরে লেখা আছে 30 মাইল। 30 মাইল, এখন তো কিলোমিটার চলে এসছে। আগে এই বাবাজিদের আমলে মাইল ছিল, মাইলের হিসাব ছিল। তারপরে ক্রস চলে এলো, 1 ক্রস 2 ক্রস 3 ক্রস এরকম ছিল। ওটা কোন দিকে চলে গেল, এখন কিলোমিটার এলো, কিলোমিটার। এই কিলোমিটারের পরে যে কি আসবে বলা মুশকিল, ওইটা বলা যাবে না। কিলোমিটারের হিসাবে নয়, 30 মাইল দূরে সুলাইমান নবী আছেন। ওখান থেকে তিনি দেখছেন 30 মাইল দূরে একদল পিঁপড়া রাস্তার উপরে ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ। কত দূর থেকে বিনা দূরবীনে এই ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়াকে দেখতে পাওয়া, এটা আপনাদের আমাদের এলাকার কোন লোকের পক্ষে সম্ভব নয়। আমি শুনলাম একজন লোকের নাম বলেন, এই লোকটা ধরমপুর থেকে একবারে ওই দিকে ডাক বাংলা একটা মসজিদ আছে, রাস্তা ধরে সেই মসজিদের দেওয়াল একটা পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে। ওই পিঁপড়াকে দেখতে পাবেন, আপনার পক্ষে সম্ভব নয়। বুঝতে পারা গেল নবী ও রাসূলদের দ্বারাই যেই কাজ সম্ভব, সেই কাজ আপনাদের আমাদের দ্বারাই সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, সেহেতু কোনো মতেই কোনো দিনই নবী বা রাসূলকে আমাদের মতন বলা উচিত নয়। ঠিক না? ঠিক বলে আপনার মত যেহেতু নয়, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস তাসলিম 30 মাইল দূর থেকে ওই পিঁপড়ার দলকে দেখতে বলছেন, এই পিঁপড়ার দলেরা, তোমরা রাস্তায় ঘোরাঘুরি করিও না, গর্তের ভিতরে ঢুকে যাও, নিজ নিজ বাড়িতে প্রবেশ করো। তার কারণ আমার সঙ্গে একটা সৈন্য আছে একদল। এই সৈন্যরা যখন যাবে তোমাদের উপরে পা চাপিয়ে দেবে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। অতএব তোমরা রাস্তায় না থেকে নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ো। সেই সুলাইমান নবীর কথা শুনে এই পিপীলিকার দলেরা নিজের নিজের গর্তে ঢুকে গেল। বাপজিরা, আমি যদি এখান থেকে চিৎকার করি, ধরে আমার বাপ, এখান থেকে আমি ডাক দিব আব্বা আব্বা, শুনতে পাবে? শুনতে পাবে না। কিন্তু আব্বার কাছেও যদি একটা মোবাইল থাকে, আমার কাছেও যদি থাকে, কানেকশন যদি করে দেওয়া হয়, আব্বা আসতে বললেও শুনতে পাবে। পিঁপড়ার কাছে মোবাইল নাই, সুলাইমান নবীর কাছেও মোবাইল নাই। অত দূর থেকে বলছেন, হে পিঁপড়ার দলেরা, তোমরা নিজ নিজ গৃহে প্রবেশ করো। ওনার আওয়াজটা শুনতে পেয়ে এই পিঁপড়ার দলেরা সব নিজের গর্তে প্রবেশ করেছিল। বুঝতে পারা গেল অত দূর থেকে পিঁপড়াকে দেখে নেওয়া, এটা যেমন সুলাইমান নবীর মুজিজা। অত দূর থেকে নিজের গলার আওয়াজ পিঁপড়াকে শুনিয়ে দেওয়া, এটাও হলো সুলাইমান নবীর মুজিজা। যেটা আপনাদের আমাদের দ্বারাই সম্ভব। হাদিস বলছে, হাদিস করে বিখ্যাত একজন সাহাবী রাসূল, তিনি নবী মুস্তাফার নিকটে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা ইন্তেকাল করেছেন। মা, ভালোভাবে শুনে না, আমার মা ইন্তেকাল করেছেন। আমার নাম হলো হযরতে সাআদ। আমার মায়ের ইন্তেকাল করা 2-3 বছর হয়ে গেল। মা যদি আমার বেঁচে থাকতেন, জিন্দা থাকতেন, জীবিত থাকতেন, আমার মন বলছে আমার মা নিজের ইচ্ছাতে কিছু টাকা ধর্মের পথে খরচ করতেন, মসজিদে মাদ্রাসায় দান করতেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার মা জগতে নাই, ইন্তেকাল করে গেছেন, দান করতে পারছেন না,
আমি তার সুসন্তান, আমি তার গর্ভজাত সন্তান, আমি হলাম তার বেটা। আমি যদি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় ধর্মের জন্য কিছু টাকা দান করি, খায়রাত করি, তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার দান করা টাকার নেকি আমার মা কবরে পাবে কি পাবে না? পয়গম্বর জগৎ বিখ্যাত নবী আকা মুস্তাফা বললেন, হে সাদ, তুমি যদি দান করো অবশ্যই তোমার দান করার নেকি কিয়ামত পর্যন্ত তোমার মা পাবে। তোমার মা পাবে। এবার বললেন, হুজুর তাহলে দান করব। আপনি বলেন কি করব? গরুর প্রচলন ছিল না, গ্রামের লোককে খানা খাওয়াবার প্রসঙ্গ আসেনি। নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর দান করব তা কি করব বলেন? নবী বললেন, দান করার আগে দেখতে হবে যে কোন জিনিসটার প্রয়োজন বেশি সমাজের মাঝে। যদি খাবারের অভাব থাকে তাহলে খাবারের ব্যবস্থা করো, যদি বস্ত্রের অভাব থাকে বস্ত্রের ব্যবস্থা করে দাও, রাস্তাঘাটের যদি অভাব থাকে তাহলে রাস্তাঘাট তৈরি করে দাও। এটাই হচ্ছে ইসলামিক ফর্মুলা, ইসলামিক নিয়ম। আল্লাহর নবী আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মার নামে কি দান করব বলেন? নবী বললেন, হে সাদ শোনো, বর্তমানে মদিনাতুল মুনাওয়ারাতে অল্প টাকা খরচ করে টিউবওয়েল বসিয়ে দেওয়া সম্ভব নয়, 7 মাসে মোটর বসিয়ে দেওয়া আদৌ সম্ভব নয়। মেশিন পত্র দিয়ে ধারালো অস্ত্রের দ্বারাই পাথরকে কেটে কেটে ইনারা তৈরি করতে হয়, আর ওই ইনারা তৈরি করতে ব্যাপক টাকা খরচ হয়। কত টাকা খরচ করা একজন গরিবের পক্ষে সম্ভব নয়। যার জন্য তাদের পানির সংকট থেকেই দিয়েছে, পানির বড় অভাব অনটন চলছে। মাঝে মধ্যে ইনারা সেখানে মেয়েদেরকে পানি আনতে যেতে হয়, পুরুষ মানুষদেরকে পানি আনতে যেতে হয়। হে হযরত সাদ শোনো, যদি তুমি তোমার মায়ের নামে কিছু দান করতে চাও, বর্তমানে পানির প্রয়োজন বোধ করছি, তাই তুমি তোমার টাকা খরচ করে একটা ইনারা খনন করে দাও। ওই ইনারা থেকে যখন পানি উঠবে তখন তুমি এলাকার সত্য সাধারণের জন্য দান করে দেবে। এই পানিতে ওযু করবে, এই পানিতে কেউ ওযু করে নামাজ পড়বে, এই পানিতে ওযু করে কেউ কোরআন পড়বে, এই পানিতে ওযু করে কেউ ইফতার করবে, এই পানিতে ওযু করে সুবহানাল্লাহ কেউ তাসবিহ পাঠ করবে। এই পানি পান করে কেউ নিজের দুধ পাই বাচ্চাকে পান করাবে, এই পানি পান করে কেউ পিপাসা নিবারণ করবে। এক কথায় এই পানিটা সর্বসাধারণের উপকারের কাজে লাগবে। আর এর নেকি তোমার মা কবরে থেকে কিয়ামত পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আর একটু উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল যখন যেটার প্রয়োজন তখন সেটাই দান করা উচিত। আজকে এই দালসাটা হলো 18 বছর বয়স। এই 18 বছরের মধ্যে মাত্র 2টা বছর হেরাফেরি করে আমি আসিনি, বাকি 16 বছরই হচ্ছে এইবার নিয়ে আমার আশা। মসজিদ কেমন ছিল সেটাও যেমন দেখেছিলাম, এখন কেমন আছে এটাও দেখছি। আবার অদূর ভবিষ্যতে রং ঢং চেহারা নকশা বেরিয়ে যাবে, সেটাও ইনশাআল্লাহ দেখতে পাবো। মসজিদের যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদেরকে দিলেই বা ওগুলা দিতে পারলে তার প্রয়োজনীয়তা মিটে যাবে, আর প্রয়োজন থাকবে না। আর 2-4 বছর পর দেখবেন ইনশাআল্লাহ শুধু জালসাই হবে, জালসা স্টেজ আর মসজিদের জন্য কালেকশন হবে না। যদি মসজিদের কোনো কাজ বাকি না থাকে, আপনাদের কাছে অনুরোধ করব যে মসজিদের কাজ যেন বাকি না থাকে। তার জন্য আজকে বর্তমানে যা হিসাবপত্র বুঝলাম তাতে সুবহানাল্লাহ একটা পাল্লা লাগাইতে হবে, ঘরের দরজা একটা কপাট দরকার, কপাট পাল্লা, আর 2টা জানালা। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে মানুষের ওযু করার জন্য একটা টিউবওয়েল।
মসজিদ টিউবওয়েল আছে কি মসজিদে টিউবওয়েল না মানুষ ওযু করবে এখানে মাত্র ইনশাআল্লাহ হয়ে গিয়েছে টেনশন নেই এটা টিউবওয়েল এই টিউবওয়েলের পানিতে ওযু করবে মানুষ নামাজ পড়বে আল্লাহ মানুষ ওযু করবে কোরআন পড়বে আল্লাহ তাসবিহ পড়বে আল্লাহ উনি ওযু করে নামাজ পড়বেন নেকি আপনি পাবেন উনি ওযু করে কোরআন পড়বেন নেকি আপনি পাবেন উনি ওযু করে তাসবিহ পড়বেন নেকি আপনি পাবেন এই দৃশ্য এই রাস্তাটা আপনার জন্য তৈরি করা আছে যার ফলে আমি বলছিলাম একটা টিউবওয়েল যদি কোনো মর্দে মুজাহিদ পারেন আল্লাহর রাস্তায় খোদার ঘর মসজিদে একটু বসিয়ে দিয়েন আপনাদের এলাকায় তো টিউবওয়েল বসাতে খরচ বেশি হয় না মাত্র 7 থেকে 8,000 টাকা হলেই আপনার ব্যাপক হয়ে যাবে আমাদের মাঝি এলাকায় 140 ফুট 50 ফুটের তলে লিয়ার পাওয়া যায় এর জন্য 25-26 হাজার টাকা খরচ হয় আপনাদের এদিকে অত টাকা খরচ হয় না অল্প টাকাতে হয়ে যাবে তাই পুরো একজন মর্দে মুজাহিদ যদি পারতেন খোদার ঘর মসজিদে একটা টিউবওয়েল বসিয়ে দিতে আর দুটো জানালার দরকার 4,000 টাকা করে আনুমানিক খরচ একটা জানালা 4,000 টাকা খরচ আনুমানিক দুটো জানালার জন্য দুইজন ব্যক্তি আমি প্রয়োজন বোধ করছি একটা টিউবওয়েলের জন্য একজন মর্দে মুজাহিদের দরকার মনে করছি আর একটা মসজিদের ঘরের পাল্লা সুবহানাল্লাহ যে পাল্লাটা লাগাতে গিয়ে আনুমানিক 8,000 টাকা খরচ হতে পারে চোকাট সহ সেই টাকাটা আপনাকে দিয়ে মসজিদে অংশগ্রহণ করতে হবে দাঁড়ান আরো একটা জিনিস বলছি একদম বারান্দাতে যেটা সদর গেট সেখানে একটা লোহার গ্রিলের পাল্লা লাগাতে হবে ওখানে মোটামুটি 3 থেকে 4,000 টাকা খরচ হবে এই কয়েকটা জিনিস হলেই মসজিদের প্রয়োজনীয়তা ইনশাআল্লাহ মিটে যাবে আশা করি শুক্রবারটাই বাকি থাকবে না সবটাই কমপ্লিট হয়ে যাবে কি খবর কি নাম চান্দু মিস্ত্রি সুবহানাল্লাহ এখানে আছেন আপনি এখানে আছেন আমার সাথে দুশমনী আছে নাকি সুবহানাল্লাহ মুসলমান বলেনি ও এটা তো চিনহার লোক তো তাই বলে আপনারা মুখ ঢাকা খুঁজনি দেখতে পাইনি কালে কি চিনতে পারেনি যে চিনহার লোক আর টিউবওয়েলটা চান্দু ভাইয়ের বক্তব্য যে আমি বসিয়েছি না খুব ভালো জিনিস ওটা উনি ওনার তরফ থেকে টিউবওয়েলটা বসিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করলেন যা টাকা খরচ হবে আপনারা শুধু জায়গাটা দেখিয়ে দেবেন কোন জায়গায় বসাবেন জায়গাটা দেখিয়ে দেবেন টিউবওয়েলটা উনি বসিয়ে দেবেন মিস্ত্রি ওনার বাঁশ ওনার পাইপ ওনার হ্যান্ডেল ওনার বডি ওনার আমরা পানি পেলেই হবে নাকি আমাদের পানি পাওয়ানি খরচ টিউবওয়েলটা মসজিদে দেবেন 1,000 টাকা বাঁশ আপনি কেন দেবেন যারা মিস্ত্রি টিউবওয়েল বসায় ওদের তো বাঁশ থাকে না মিস্ত্রিটা থাকবে যে মিস্ত্রি হবে সেটা পুণ্যি থাকবে না কোনো কথা হয় না রাজমিস্ত্রির কাজ করবে আবার লোক নেই তার মিস্ত্রি কিসে যারা টিউবওয়েল বসাবে ওদের জন্য পাইপ বসা বাঁশ থাকবে আপনি 1,000 টাকা দিবেন 1,000 টাকা দেবেন কিনা আপনার বলেন এখানে 5,000 মাছ নেবো না মাছ আমরা দেখে 5,000 টাকা দিয়ে একটা পাল্লা লাগিয়ে দিন আপনার টাকা দিয়ে না একটা পাল্লা লাগিয়ে দিন ওই জানা হবে না না আদব দেখবো তখন পরে টাকা ফাইলে চলে এসছেন নাকি না টাকাই ভুলে পাই না চাচা আমার কোন পকেটে যায় রেখেছে আপা সবাই এটা এমনি 1,000 টাকা আলাদা দিবেন আলাদা 1,000 টাকা আলাদা দিবেন এটা 5 টাকা দিবেন সুবহানাল্লাহ এটা মসজিদের জন্য দিবেন তো মসজিদের জন্য হ্যাঁ মসজিদের কমিটির 1,000 হলো কিনা আমরা খুব ভালো না বসেন না বাড়ি বানাবেন বাড়ি বানানো বসেন না বসেন খুব ভালো মোহাম্মদ জসিমউদ্দিন মিস্ত্রি নাকি মিস্ত্রির উপরে খুবই রাগ আছে চাচা আমি মিস্ত্রি কাজ করবো মিস্ত্রি না
এরা জসিমউদ্দিন চাচা ১,৫০০ টাকা, তার মধ্যে ৫০০ নগদ, ১০০০ টাকা বাকি। আর চাঁদু মিস্ত্রি সাহেব আমাদের টিউবওয়েলটা বসিয়ে দেবে, কিন্তু ওনার টিউবওয়েলটা আমরা নাম নিব। আপনাদের সকলকেই সাক্ষী রেখে আমি আমার তরফ থেকে একটা প্রস্তাব রাখছি চাঁদু ভাইয়ের কাছে। টিউবওয়েলটা তো অবশ্যই আপনি আপনার ইচ্ছাতে দিবেন। আমার বক্তব্য যে আর একটা জানালার যে পাল্লাটা এটা লাগিয়ে দিবেন, টিউবওয়েল সহ জানালা। আপনার কথা বলেন, টিউবওয়েল সহ জানালা, টিউবওয়েলটা একটা লাগিয়ে দেবে, আর একটা জানালাও দিতে হবে, জানালার পাল্লা যেটা লাগে। আপনার কেউ হয়েছে নাকি? কেউ কিছু বলেন না? খুব চাপ সৃষ্টি হবে, কি অসুবিধা হবে? অসুবিধা নাই, না চাপ হবে। আচ্ছা, টিউবওয়েলটা যা মনে একটা টিউবওয়েল বসিয়ে দেবেন। সবাই মামারা শোনেন, আপনাদের বাড়িতে যদি টিউবওয়েল না থাকে খবরদার মসজিদে টিউবওয়েলে পানি দিতে যাবেন না। ওই মসজিদের টিউবওয়েল মানে মুসল্লিদের ওযু করার জন্য, মুসল্লিদের স্বার্থে তৈরি, গ্রামের লোকের স্বার্থে নয়। এখন যদি গোটা পাড়া মিলে কাউরির বাড়িতে টিউবওয়েল না থাকে, বাধ্যতামূলক নিরুপায় হয়ে আপনি নেবেন এক গ্লাস দু গ্লাস এক বালতি বালতি, ওটা আলাদা জিনিস। তবে টিউবওয়েল তলায় গিয়ে ভিড় করবেন না, মুসল্লিদের অসুবিধা যেন না হয়। চাঁদু মিস্ত্রি একটা টিউবওয়েলের দাতা, জোরে তোমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকান হযরত। চাঁদু মিস্ত্রি বলে জিন্দাবাদ, মসজিদে একটা টিউবওয়েল বসিয়ে দেওয়ার দাতা বলে জিন্দাবাদ। কবে বসাবেন ভাই? সকালে নাই টিউবওয়েল বসিয়ে দিব বলে আপনি ১.৫ বছর পার করলে তো হবে না। তারপরে ফজর থেকে নামাজ পড়বো, যোহর থেকে নামাজ পড়বো, আপনি যত তাড়াতাড়ি পারবেন বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হলো। আজকে হচ্ছে আপনার ২৭ তারিখ, আর আগামী মাসের ২৭ তারিখ পর্যন্ত ধরে নেন। আগামী মাসের ২৭ তারিখ ১ মাস টাইম দিবেন। আপনি ২০ দিন করলেন, আমরা কমিটির তরফ থেকে ১ মাস টাইম দিলাম। এই ১ মাসের মধ্যে যেন টিউবওয়েল আরো থাকে আর পানি যেন পাওয়া যায়। একটু দোয়া করবো সবাই মিলে, একটু হাত তোলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন চাঁদু ভাই আমাদের এক নম্বরে মসজিদের একটা টিউবওয়েল বসিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। ২০ দিনের টাইম নিয়েছে। আল্লাহ মাওলা তাহাকে তাহার অর্থের সংকলন করে দাও, খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই তার ইচ্ছা মোতাবেক যেন মসজিদের টিউবওয়েল বসিয়ে দিতে কোনো রকম অসুবিধা না হয়, এবং যেই জায়গায় টিউবওয়েল বসবে সেই জায়গার পানিতে যেন আয়রন না হয়, আয়রন মুক্ত যেন পানি বার হয়, এরকম পাইপের সুবহানাল্লাহ নেট সব যেন ঠিকঠাক চলে। রব্বুল আলামিন এই টিউবওয়েল দান করার নীতি আত্মীয় স্বজনদের নামে বক্সা দিও, তাহাদের গুনাহগার মার্জনা করে দিও, যে নিয়তে দান করবে তার নিয়তকে পূর্ণ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হ্যাঁ ১,০০০ হবে। আচ্ছা হ্যাঁ লেখালেন, আপনি টিউবওয়েল বসাবেন, কবে কপি না হবে। এবার জিনিসপত্র কোথায় কিনবেন আপনি একটু বলে দেন। এটা নাটু কি সুবহানাল্লাহ, নাটু ভাইয়ের মা আঁচলে বাঁধা টাকা ১,০০০ টাকা, ১০ খানা ১০০ টাকার নোট ১,০০০ টাকা দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। ১,০০০ টাকার দাতা লান্ডু মাবলা জিন্দাবাদ হলো। আর ১,০০০ টাকা দিয়ে দিলে সামনের গেটটা বসিয়ে দেব আমি, সামনের গেটটা আমি বসিয়ে দেব। মুজাবুর নাকি দিলে এটা মুজাবুর কই, মুজাবুর কই? আপনি এই দিয়া টাকা দিলেন মানে ২,০০০ টাকা দিলেন, ১,০০০ টাকা দিয়ে মসজিদটা খুব গরিব মসজিদ, বুঝতে তো পারছেন। একটা কাশ্মীরের নতুন জায়গায় বাস করছে মসজিদ। হ্যাঁ, আমরা কাশ্মীরের নতুন জায়গা, সুবহানাল্লাহ, খুবই কঠিন। আলো এর নাম হলো আলো, খুবই ভালো। সুবহানাল্লাহ, ১,০০০ টাকা দিয়ে চলে আসবে। তো কই ১,০০০ টাকা দিয়ে দেখেন ১,০০০ টাকা নগদ আর ১,০০০ টাকা বাকি দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। সেটা ছেলে ভালো। জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ১,০০০ টাকার দাতা আলো বলেন জিন্দাবাদ, আর ২,০০০ টাকার দাতা
মুজাবুল মুজিবুর মিস্ত্রি সুবহানাল্লাহ মুজাবুল হ্যাঁ মুজাবুল আমরা মুজাবুল সুবহানাল্লাহ এখানে লোক এই ভারত যোদ্ধা টাকা বাদল 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 সুবহানাল্লাহ বাদল বিনা নামে বলছিল যে বাদল খান 1000 টাকার দাম জোরে জোরে লাগান নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকা বাদল খান বলে জিন্দাবাদ আর মুজাবুল সুবহানাল্লাহ 2000 1000 নগদ 1000 বাকি আর আমাদের জসিমউদ্দিন চাচা 500 নগদ 1000 বাকি 1000 টাকা হ্যাঁ আমরা কাজ নিমের কাজ আমের গাছে আমরার গাছে না আমরার গাছে না সবার রেঞ্জিনা বাবা 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ আপনার লান্টু ভাইয়ের মাঝে 1000 টাকা দিয়ে চলে গিয়েছে বাদল খান সাহেবের পক্ষ থেকে 1000 টাকা দিয়ে চলে হলো এদের রেঞ্জিনা বাবা 1000 টাকা পাওয়া গেল এরকম মানিবার আসছে আর একটা আলো ও 1000 টাকা দিয়ে চলে গেল মুজাবুল 2000 1000 নগদ 1000 বাকি একে কি বাথরুমের যে গেটটা সামনের গেটটা আমি দিয়েছি বাথরুমের যেটা সামনের গেট মানে লোহার গ্রিল গেট বারান্দা যেটা বলছে না বারান্দা যেটা মেইন গেট সেটা তো দিয়ে দেবে কি না এই যে দেখেন মানিক মিস্ত্রি বলে এটা মানিক কত হেড মিস্ত্রি মানিক কত হেড মিস্ত্রি সুবহানাল্লাহ লোহার পাল্লা দিব না লোহার পাল্লা কাঠের নেবেন কাঠের দিব কাঠের দরজা যেটা মেইন দরজা মেন দরজার তো ওটাই মেন দরজারই দিতে চাইছেন এতটা লোহার কি কাঠের আর লোহার দুটো আছে দরজা না একটা দরজা দরজা তাকে ঢুকতে দেবে না তুমি আপনি দিয়ে দিতে ঝামেলা মিটে যাবে একটা লোহা করে টাকা করবে মেন টাকা করে লোহা বাকি টাকা করে কাঠে কি পারা যাবে না এই জমি বিক্রি করে দেবো তোমার বাড়ি এখন জমি দেবে দেন টাকা 100 টাকা ওই কোন ছেলে দাও নাম বলতে হবে না কোন ছেলে রাখবো কোন ছেলে না খান লেগে টাকা নাই এদিকে দে ভাই যাও আনানা কেন আই ছেলে দিয়ে দাও কোন ছেলে মানিক মিস্ত্রি আমাদের লালচাঁদ ভাই শাশুড়ি 600 টাকা দিয়ে আছে সুবহানাল্লাহ মা 1000 টাকা শাশুড়ি 600 টাকা আঙ্গুরা 200 টাকা নগদ সুবহানাল্লাহ আর রেঞ্জিনা বাবা 1000 টাকা দিয়ে চলে গিয়েছে তো মানিক মিস্ত্রির বক্তব্য দুটো পাল্লা একটা দিবে কোনটা তো খরচ বেশি আরে মেন গেটে বেশি খরচ হবে মেন গেটে হ্যাঁ মেন গেটে বেশি খরচ হবে আমি বলছি শুনুন এই তাহলে একটা জানানো দিয়ে দিই হবে না এই গেটটাই দিয়ে দেবে তুমি দাও না এই যে একটা মহাজন বসে আছে বিড়ির মুন্সি একটা এখন দেখো কেমন করছি তুমি দিয়ে দাও না বিড়ির মুন্সি বিড়িটা লস করে কোন বিড়ি পানি ঢালো এলআইসি রে কার কাছে চান না দুটো জানালা সুবহানাল্লাহ এর মালিক মিস্ত্রি বক্তব্যটা দরজা দিবে দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ দরজা তো দুটো তার মধ্যে কোনো মেইন গেট যেখানে খরচ বেশি ওটা মালিকের বক্তব্য আমি দিব একসাথে জানালাটা না দিলে হবে না তাই দিয়েছে যেটা প্রত্যেক বছরে দিচ্ছে না দেওয়া নয় আর জিয়ারুল শেখ 1500 টাকার টাকা মানিক মিস্ত্রি পাল্লা দরজার পাল্লা কই লিখলা দরজার পাল্লা মানিক মিস্ত্রি মেইন পাল্লা সুবহানাল্লাহ একটা হয়ে হলো পাল্লা আরেকটা বাকি থাকলো আরেকটা যা বাকি থাকলো বারান্দার যেটা দাঁড়াতেছিলাম 500 টাকা কি নাম বলতে হবে 500 টাকার দাতা আর জিয়ারুল 1500 টাকার দাতা জোরে জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে হযরত ইমান বলেছিলাম হয়ে গিয়েছে দরজার পাল্লা বলেছিলাম দুটোর মধ্যে একটা হয়ে গেল আর একটা বাকি থাকলো আর দুটো জানালা আছে বাবাজি জানালা দুটোর দায়িত্ব করে নিয়ে নাও তাই জানালা মিটিয়ে দেবো ব্যবসা শেষ করে দেবো দুটো করে চলে যাবো 2000 টাকা ওই দেখো লাকি বলছে করবে আপনার নামে 2000 টাকা দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই 2000 টাকা দাতা বলে জিন্দাবাদ বেরাদাসলাম 1500 2000 করে অবশ্যই দেবেন তাহলে এখনো পর্যন্ত 1200 টাকা কে হই দেন 1200 ও
ওলিউল ইসলাম, ওলিউল ইসলাম 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা কিনাম। শামিম, শামিম সে 500 টাকার দাদা। সুবহানাল্লাহ। দাও টাকা 500 টাকা কিনাম। বাবু 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 সে 1000 নয় 500 টাকার দাদা। বাবুল সে টাকা 250 1500 এটা 1500 নয় 1500 আগে 1000 এখানে 800 এখানে 1500 কেদের লেখা আছে 1500 যে দাও তো পড়ো তো বাংলায় লেখা আছে কত বড় না হিন্দিতে নয় 1000 তো লেখা আছে। দেখো বাবা যেটা আছে আছে এখন জিয়ারুল একটা জিয়ারুল যে বলেন 1000 ওটা আলাদা। এটা আলাদা জিয়ারুল 2000 টাকা দাও। সুবহানাল্লাহ। এই যে 500 টাকা একজন দিয়েছে নগদ। এদের একজনা দিয়েছে 50 টাকা। আল্লাহ রাব্বুল কায়নাতের দরবারে তাহার দান কবুল হয়ে যাবে। বলছিলাম বাবা যে দুনিয়া জানালা তার মধ্যে একটা জানালা কে পারবেন বলেন? জিয়ারুলের হাজার আলাদা, এটা 2000 আলাদা। একটা জানালা কোনো বাবাজি লাগিয়ে দেন মসজিদের ঘর। বাবজির আল্লাহর নবী আকরাম মুস্তাফা আসমাউল শেখ 1000 টাকা দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। বলছিলাম একটা জামার দাতা পাওয়া যাবে 1200 টাকা। 1200